সালাম আলাইকুম। রাগ, জেদ এই জিনিসগুলো যেমন ভালো তেমনি খারাপ। তবে কিছু রাগী মানুষ আছে, যে রাগী মানুষের বেশ কিছু গুণ থাকে। যে মানুষগুলো অল্পতেই রেগে যায়, সে মানুষের ভালো কিছু গুণ থাকে। তার মধ্যে ৫ টি গুণের কথা আমি বলি। রাগী মানুষ সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। দেখবেন যে সমাজের যে মানুষগুলো বেশি রাগ হয় বা বেশি জোরে কথা বলে, চিল্লাচিল্লি করে কথা বলে, সেই মানুষের দ্বারাই অনেক বড়, বড় উপকার হয়। আপনি একটা বিপদে পড়বেন, তার কাছে যাবেন, দেখবেন সে আপনার উপর চিল্লাচিল্লি করছে, অনেক কথা বলছে, বাট দিন শেষে ওই মানুষটি আপনার উপকার করবে। নাম্বার ২, এরা খুব সহজে কারোর কাছে মিথ্যা কথা বলতে পারে না। যারা বেশি রাগী, যারা বেশি রাগ করে, তারা চিল্লাচিল্লি করে, তারা কখনো সহজে মিথ্যা কথা বলতে পারে না। সেটা ভালো হোক, খারাপ হোক, সবসময় সত্যি কথা বলার চেষ্টা করে। ৩ নাম্বার, এই রাগী মানুষগুলো বাইরে অনেক উত্তাপ ছড়ালেও, অনেক জোরে কথা বললেও, মনের দিক থেকে এরা খুব নরম হয়, খুব সৎ হয় এবং খুব সহজ হয়। দেখবেন এরা যতই চিল্লাচিল্লি করুক, দিন শেষে এরা মোটামুটি একটা ভালো মনের অধিকারী মানুষ। নাম্বার ৪, যারা অতিরিক্ত রাগী মানুষ এবং যারা বেশি জোরে কথা বলে, তারা নিজের ভালোবাসার মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, প্রচুর পরিমাণে আদর করেন, প্রচুর পরিমাণে যত্ন করেন, প্রচুর পরিমাণে নিজের বুকের ভিতরে আগলে রাখার চেষ্টা করেন। আর যার কারণে তার কোনো কাজে ভুল হলে তাকে বকা দেয় বা চিল্লাচিল্লি করে বা তার সাথে অনেক জোরে, জোরে কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি মনের দিক থেকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এবং সবচাইতে রাগী মানুষের সবচাইতে যেটা বড় গুণ, সেটা হচ্ছে এই মানুষগুলো যখন রাগ করে, যখন জোরে কথা বলে, তখন অনেক ধরনের কথা বলে ফেলে, বাট যখন রাগ কমে যায়, তখন সেই মানুষটা বসে নিজে নিজে অনুশোচনা করে, নিজে নিজেই কাঁদে, নিজে নিজে অনুশোচনা করে এবং নিজে নিজে চিন্তা করে যে এই কাজগুলো আমার করা হয়নি, বা এটা আমার ভুল হয়েছে, বা এটা আমার করা ঠিক হয়নি। রাগী মানুষের নর্মালি এই ৫টি বৈশিষ্ট্য থাকে। সো রাগী মানুষ হলেই যে সে খারাপ তা কিন্তু নয়। গুণ বেছে মানুষ দেখে অবশ্যই চিনে সেই রাগী মানুষের সাথে চলাফেরা করবে। ধন্যবাদ।